আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাহরাইনে ইরান সবচেয়ে বড় হামলা চালিয়েছে, অর্থাৎ যে নতুন যুদ্ধ শুরু হয়েছে, ইরান এ পর্যন্ত এখানে সেখানে ছোটোখাটো বা বিক্ষিপ্ত হামলা চালাচ্ছিল, কিন্তু এখন বাহরাইনের উপর ইরান সবচেয়ে বড় হামলা চালিয়েছে। দ্বিতীয় দফার এই যে নতুন করে যুদ্ধ বা হামলা শুরু হয়েছে, তাতে সারা রাত ধরে বাহরাইনের মাটি ব্যবহার করে ইরানকে লক্ষ্য করে আমেরিকা রকেট ও মিসাইল লঞ্চ করতে থাকে। ইরান যখন পাল্টা জবাব দেবে তখন তো সেই হিসেবেই দেবে। হ্যাঁ, ইরান বাহরাইনের উপর সবচেয়ে বড় হামলা চালিয়ে দিয়েছে, আর এমন হামলা চালিয়েছে যে এখন আমেরিকা ও বাহরাইনও কাঁপতে বাধ্য হচ্ছে। ওদিকে কুয়েতের মাটি থেকেও সারা রাত ইরানের উপর হামলা চালানো হচ্ছিল। ইরান যখন বিসমিল্লাহ পড়ে শুরু করেছে, তখন কুয়েতের উপরও চড়াও হয়েছে এবং কুয়েত লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে। برج ما النفط ده يحترق. اسمع هنا طاح الصواريخ صاروخين هنا كلش. সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরও একটি দেশ রয়েছে, গত রাতে তাদের উপর হামলা হয়েছে এবং এখনও ইরান সেখানে হামলা চালিয়ে যাচ্ছে। সে দেশটির নাম জর্ডান, যার উপরে ইরানের হামলা অব্যাহত রয়েছে। ওদিকে কিছুক্ষণ আগে ইরান আরও একটি মার্কিন ট্রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। ওদিকে আমি আপনাদের বলেছিলাম যে ইরানের সীমান্ত এলাকাগুলো থেকে হামলা শুরু হয়েছিল, আস্তে আস্তে এই হামলাগুলো ভেতরে প্রবেশ করছে, ভেতরের দিকে বাড়ছে। কিন্তু এখন যখন যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, দেখুন আমেরিকা পূর্ণ মাত্রায় নেমে পড়েছে এবং তেহরান পর্যন্ত বোমা বর্ষণ করছে। ঠিক এই একই সময়ে বন্দর আব্বাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। খবরটি আবারও নিশ্চিত করছে এটি আহবাজের এলাকা। এর পাশেই শিশুদের একটি ক্যান্সার হাসপাতাল রয়েছে। আমেরিকা সেখানেও হামলা চালাচ্ছে। এই ভিডিওটি তারই, যে বিল্ডিংয়ের পাশে হামলা হয়েছে ঠিক তার পাশেই ক্যান্সার হাসপাতাল। এই দৃশ্যটি দেখুন। হামলার পর হাসপাতালের ভেতরে যে ক্যান্সার আক্রান্ত শিশুরা ভর্তি ছিল, তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হাসপাতাল খালি করা হয়েছে। ইরান বিনা কারণে বা ফালতু কারোর উপর হামলা করছে না। যেখান থেকে ইরানের উপর হামলা চালানো হচ্ছে, ইরান ঠিক সেখানেই পাল্টা আঘাত করছে। আমি বলেছি যে কুয়েতের উপর ইরান হামলা চালিয়েছে, কারণটা হলো কুয়েত থেকেও ইরানের দিকে মিসাইল লঞ্চ করা হচ্ছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ আবার কি যে হলো। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে 2024 সালে যখন বাইডেন সরকার ছিল, তখন ইরান এক মার্কিন তরুণীকে গ্রেফতার করে গুপ্তচর বৃত্তির অভিযোগে জেলে পুরেছিল। আজকের দিনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে পথে আছে, একদম ঠিক আছে, ফাইন আছে, পারফেক্ট আছে। আর ইরান এই যে দারুণ সৌজন্য দেখিয়েছে, চমৎকার কাজ করেছে, আমি এর প্রশংসা করছি। আমেরিকা সৌদি আরবের পর কুয়েতের জন্যও বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র অনুমোদন করেছে। দেখুন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কি বলছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের এই যে লিখিত বিবৃতি, যেখানে তিনি বিবৃতি দিয়েছেন যে আমাদের আমেরিকার যেসব ইনফ্লুয়েন্সার বা আমেরিকান ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহারকারী রয়েছে, তাদের ইসরায়েলের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে, যাতে আমেরিকার এ চুক্তির, ইরানের এ চুক্তির বদনাম করা যায় এবং ডোনাল্ড ট্রাম্পের চুক্তির উপর প্রশ্ন তোলা যায় ও এটিকে হেম করা যায়। অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলছেন, যেখানে যেখানে ইসরায়েলের নিজের স্বার্থ উদ্ধার করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন, সেখানে তারা টাকা খরচ করছে। তাহলে বলুন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল ডাউন করার সময় আপনার স্ক্রিনে যেসব দাড়িওয়ালা লোক চলে আসে, যারা ইরানের নিন্দা করছে, খামেনিকে গালি দিচ্ছে এবং সাহাবায়ে কেরাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নামকে ঢাল বানিয়ে চরম ঘৃণার বিষ উগরে দিচ্ছে, তাদের পেছনে কারা রয়েছে? আজ পর্যন্ত এরা চুপ ছিল কেন? মাথায় একটা চাপ দিন। আজ পর্যন্ত এইসব মানুষ চুপ ছিল কেন? এখন খামেনি শাহাদাতের পর পুরো বিশ্বে ইরানের যে নামডাক হলো, তারপরেই কেন এদের ভালোবাসা জেগে উঠল? এরা ইরানের প্রতি ক্ষোভ ও ঘৃণা নিয়ে হঠাৎ এভাবে খোলামেলা সামনে চলে এলো কিভাবে? কারণ ইসরায়েলের টাকা এদের কাছে পৌঁছে গেছে।
আমেরিকার জেডি ভ্যান্স পরিষ্কার বলে দিয়েছেন ইনফ্লুয়েন্সাররা আমাদের চুক্তিকে হেয় করার জন্য ইসরায়েল থেকে টাকা নিচ্ছে। তাহলে মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য ইসরায়েল কত টাকা খরচ করছে একটু ভেবে দেখুন। আইআরজিসি জানিয়েছে যে আমরা এ অঞ্চলে মার্কিন অবকাঠামোর উপর হামলা চালাচ্ছি। যুদ্ধ যদি আরও সামনে গড়ায় তবে আমাদের কি করতে হবে তা আমরা দেখছি। ইরানে এ পর্যন্ত দ্বিতীয় যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ যুদ্ধবিরতির পর খামেনির দাফনের দিন থেকে আমেরিকার যে হামলা হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত 30 জন ইরানি বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন। আর ইরানের সামরিক বাহিনীর 8 জন সৈন্য মারা গেছেন। 30 আর 8 মোট 38 জন ইরানি মারা গেছেন, যা অন রেকর্ডে আছে। আর যেগুলো রেকর্ডে নেই সেগুলোর হিসেব আমার কাছেও নেই। আর এটা তো স্বাভাবিক বিষয় যে ইরান সাথে সাথে তার নিজের ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করবে না। ইরানের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা তো আলাদাই। তাই আপনারা বুঝতেই পারছেন যে পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেছে। ইরানের একটি এলাকা হচ্ছে দেহলোরান। সেখানকার এই ভিডিওটি ইরান প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে যে ইরানের একটি বোতলজাত পানির কোম্পানির উপর আমেরিকার পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। দেখুন, এখানে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, আর না এটি ইরানের আইআরজিসির কোনো কমান্ড সেন্টার ছিল। তার মানে বরাবরের মতোই আমেরিকা বেসামরিক এলাকাগুলোকে নিশানা করছে। ওদিকে বন্দর আব্বাসে এই দেখুন, বন্দর আব্বাসের ওয়াচ টাওয়ার ছাড়াও এটি একটি কমিউনিকেশন টাওয়ার, এটিকেও আমেরিকা বেশ কয়েকবার আঘাত করেছে। ইরান এটাও নিশ্চিত করেছে যে আমেরিকা আমাদের খাদ্যশস্যের গুদামে হামলা চালিয়েছে। কিছু মাথায় ঢুকছে? পানির উপর হামলা, কারণ ইরানে ইতিমধ্যেই পানির অভাব রয়েছে। ইরানের শস্যের গুদামে হামলা, কারণ ইরানে অর্থনৈতিক সংকট রয়েছে। বলা হয়ে থাকে যে খাদ্য সামগ্রী ইরানকে প্রচুর পরিমাণে আমদানি করতে হয়, আর এমন পরিস্থিতিতে সেখানকার শস্যের গুদামে হামলা করা হচ্ছে। তো আইআরজিসির মুখোমুখি লড়াই করার মতো যোগ্যতা বা ক্ষমতা আমেরিকার নেই। তাই সাধারণ জীবনযাপনের জন্য সাধারণ মানুষের যেসব জিনিস জরুরি আমেরিকা সেগুলোর উপর হামলা চালাচ্ছে। কৌশল বুঝে নিন। এখন এই বিষয়টি একদম পরিষ্কার যে যেখানে পানির বোতল প্যাক করা হয় সেখানে হামলা চালিয়েছে, যেখানে খাদ্যশস্য রাখা আছে সেখানে হামলা চালিয়েছে, যার কারণে বিশ্বে আমেরিকার আবারও সমালোচনা শুরু হয়ে গেছে। তো এই দেখুন, আমেরিকার সাথে সাথে নিজেই নিজের ফ্যাক্ট চেক করে দিয়েছে। মিথ্যাবাদী দাবি করেছে যে সে নাকি মিথ্যা বলেনি। কে বিশ্বাস করবে একে? এই মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে আমরা শস্যের গুদামে হামলা চালাইনি, বরং তারা বলেছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। অথচ আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে পানির বোতলজাতকরণ প্লান্টে হামলা চালানো হয়েছে, শস্যের গুদামে হামলা চালানো হয়েছে। ইরানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা হয়নি। আর যদি হয়েও থাকে, চলুন আমরা দুটি বিষয় ধরে নেই। যদি হয়েও থাকে তবুও আমেরিকা ইরানের শস্যের গুদামগুলোকে উড়িয়ে দিয়েছে। এখন কমেন্টস বক্সে আপনাদের আঙুলগুলো নিশ্চয়ই লিখছে যে ভাই এখনকার আপডেট কি। আমি বুঝতে পেরেছি। এখনকার আপডেট হলো আমেরিকা আজকেও বেশ কয়েকবার দাবি করেছে যে আমরা ইরানের উপর আরও হামলা করেছি। এখন এখানে সমস্যাটা কি? সমস্যা হলো বিকেল 4টার পর ইরানের উপর যে হামলার দাবি আমেরিকা করেছে, সেই হামলার ভিডিও ইরানও প্রকাশ করেনি, আমেরিকাও করেনি। কেবল ঘোষণা করা হয়েছে যে আমরা ইরানের উপর আরও হামলা চালিয়েছি। ওদিকে আমেরিকার দাবি হলো আমাদের অবরোধের কারণে ইরানের দুটি জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে। ইউএই এর একটি বন্দর রয়েছে, ফুজিরাহ পোর্ট। সেখানে ইউএই এর দুটি ট্যাঙ্কারের উপর ইরান হামলা চালিয়েছে, যার পর ইউএই তাদের ফুজিরাহ বন্দরটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইরান এই ভিডিওটি প্রকাশ করেছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর 2। এর আওতায় শত্রুর এলাকাগুলোতে খেইবার শিকান মিসাইল, জুলফিকার মিসাইল এবং ফাত্তাহ 110 মিসাইল লঞ্চ করা হয়েছিল। আর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা হলো যেখানে যেখানে এই মিসাইলগুলো ছোড়া হয়েছে সেখানে আরবদের মারাত্মক ক্ষতি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারে পৌঁছেছেন। কাতারের সাবেক আমির যিনি মারা গেছেন তার জানাজায় শরিক হচ্ছেন এবং কাতারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করছেন। গোলাপি শুকরের উদ্দেশ্য ভালো ঠেকছে না। আমি শুরু থেকে বলছি, আমেরিকার মতো চরম জঘন্য আর ইসরায়েলের মতো হীন আর কেউ নেই। এমন কোনো আপনজন নেই যাকে আমেরিকা ঠকায়নি। আমেরিকা এখন বলছে আমি ইরানের তেল শোধনাগার বা তেল ক্ষেত্রে এই কারণে হামলা চালাইনি যাতে বিশ্বব্যাপী তেল বা জ্বালানির কোনো সংকট তৈরি না হয়। কিন্তু আমাকে যদি বাধ্য করা হয়, আমার মাথা যদি খারাপ হয় বা আমার যদি রাগ ওঠে, তবে আমি ইরানের অয়েল ফ্যাসিলিটিগুলোর উপর হামলা চালাবো। হ্যাঁ, আর ইরান বুঝি তখন তোমার সাথে পুতুল খেলা খেলবে? ওদিকে ইরানের ট্যাঙ্কারগুলো হরমুজের পরিবর্তে পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তান ইতোমধ্যে ইরানকে অনুমতি দিয়ে রেখেছে যে আপনারা আমাদের বন্দর ব্যবহার করে তেল রপ্তানি করতে পারেন। তাই এখন পাকিস্তান থেকে ইরানের তেল সামনের দিকে এগিয়ে যাবে। আমেরিকা জানিয়েছে যে আমরা ইরানের 100 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি ডলার ফ্রিজ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির লঙ্ঘন, যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আমেরিকা যে সমঝোতা লঙ্ঘন করেছে এর জবাব শক্তির মাধ্যমে দেওয়া হবে। আমাদের হাত পা বাধা নেই। আরে তোমরা যদি এতই বুদ্ধিমান হতে তাহলে আমেরিকার সাথে চুক্তি করতে গেলে কেন? যুদ্ধবিরতির জন্য আমেরিকার যে ছটফটানি বাড়ছিল তা কেবল এই কারণেই যে ইসরায়েল আর আমেরিকা খুব বাজেভাবে মার খাচ্ছিল। তাহলে তোমরা চুক্তির জন্য হ্যাঁ কেন বলে দিলে?
এ কারণেই তো ইরানের জনগণ আব্বাস আরাকচি এবং ইরানের এ সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আছে। ইরানের জনগণ এটাই দাবি করেছে যে ভাই, তোমরা রাহাবারের খুনিদের সাথে চুক্তি করার জন্য হ্যাঁ কেন বললে? আচ্ছা, তোমরা যদি চুক্তি করেই থাকো তবে বলো লাভ কি হলো? সে তো আবারও হামলা করে দিল। আমেরিকা সবচেয়ে বেশি ইরানকে ধোঁকা দেয়। ইরানের তো এটা আরও ভালো করে বোঝা উচিত ছিল, কিন্তু তা হয়নি। যাই হোক, এই স্যাটেলাইট ইমেজটি দেখে নিন। ওমানে আমেরিকার যে লজিস্টিক সেন্টার রয়েছে, অর্থাৎ যেখানে আমেরিকা তার অস্ত্রশস্ত্র এবং অস্ত্র সংক্রান্ত জিনিসপত্র মজুত করে রাখে, সেই স্টোরেজে ইরানের ড্রোন আঘাত এনেছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় লজিস্টিক সেন্টারটি ছিল কুয়েতে। ইরান হামলা করার পর আরব ও আমেরিকা দাবি করেছিল যে আমরা তা আটকে দিয়েছি। অথচ এই স্যাটেলাইট ইমেজটি দেখুন। পশ্চিম এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় লজিস্টিক সেন্টারটি যা কুয়েতে অবস্থিত তা ইরান ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি কথা বলাও বোকামি হবে না যে ইরানের উপর হামলা হচ্ছে না। ইরানের খার্গ আইল্যান্ডে আমেরিকা বড় ধরনের হামলা চালিয়েছে। একটু স্যাটেলাইট ইমেজটি দেখুন। খার্গ আইল্যান্ড থেকে সমুদ্রের মধ্যে তেল ছুঁয়ে পড়ছে, অর্থাৎ আমেরিকা তেলের প্লান্টের উপর হামলা চালিয়েছে, যার ফলে ইরানের তেল লিক হয়ে বেরোচ্ছে। সবচেয়ে সাম্প্রতিক হামলায় গত 24 ঘন্টায় ইরানের 7 জন কর্মকর্তা নিহত হয়েছেন। আপনারা এদের আইআরজিসির বলতে পারেন কিংবা ইরানের সেনাবাহিনীর বলতে পারেন, তবে এরা ইরানেরই 7 জন কর্মকর্তা ছিলেন। ইরানের স্থানীয় চ্যানেল নিশ্চিত করেছে যে হরমুজে পুরোপুরি অবরোধ চলছে, রাস্তা বন্ধ। দুটি জাহাজ যেগুলো জোরপূর্বক ঢোকার চেষ্টা করছিল, ইরান সেগুলোর উপর সতর্কতামূলক গুলি ছুড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।